রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত ব্যবসায়ী এবং স্থানীয়দের। গতকাল সাজেক পরিদর্শনে গিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দর্শক, আরো বিস্তারিত খবর জানাতে রাঙামাটি থেকে সহকর্মী জিয়াউল হক আমাদের সাথে যুক্ত হয়েছেন। জিয়া, একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সাজেক কি তার আগের সেই সাজানো গোছানো অবস্থায় ফিরতে পারবে কিনা, কি মনে হচ্ছে? শরীফ, সাজেক আসলে যে রাঙামাটি বা পুরো বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি বলা হয়, যে ভূস্বর্গ খ্যাত বলা হয় যে সাজেককে, যারা ভ্রমণ প্রিয় মানুষ তাদের অন্যতম পছন্দের কেন্দ্রবিন্দু থাকে সাজেক। সাজেক যখন শুরু হয়েছিল যে পর্যটন কেন্দ্র, সেই সময়টাতে আসলে প্রথম যে অংশটিতে যে বিভিন্ন রিসোর্ট, দোকান এবং স্থানীয় যে বসতি ছিল, তার মধ্যে যদি বলি যে 34টি রিসোর্ট পড়ে গেছে, 7টি রেস্টুরেন্ট এবং 18টি দোকান। এর মধ্যে 36টি লুসা এবং ত্রিপুরাদের জনগোষ্ঠী রয়েছে, সেখানে বসবাস করত, তাদের বসতবাড়ি পুড়ে গেছে। এছাড়া সাজেকে প্রায় 120টি রিসোর্ট রয়েছে, যার মধ্যে 34টি পড়ে গেছে। বাকি অংশ কিন্তু আমরা যদি যে তথ্য আমরা জেনেছি বা দেখেছি, সেটা হচ্ছে এখনো অনেকগুলো রিসোর্ট রয়েছে এবং কিছু অংশ পড়া গিয়েছে। সেই অংশগুলো যে বিভিন্ন সময় যে রিসোর্ট গুলো গড়ে উঠেছিল, সেই রিসোর্ট গুলোর ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম আমরা। তারা বলছে তারা আসলে যেই টাকা এখান থেকে ইনকাম করতো, সেই টাকাও কিন্তু এখানে ইনভেস্ট করে তারা রিসোর্টটাকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করার চেষ্টা করেছিলেন। সেই কারণে তারা বলছে বিভিন্ন ঋণ করা হয়েছিল ব্যাংক থেকে লোন করে এই রিসোর্ট গুলো বা এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, তারা একদমই পথে বসে গিয়েছে বলে তারা মনে করছেন বা তারা বলছেন যে এখানে যদি কর্পোরেট লোনের ব্যবস্থা করার, গতকালকে যে উপদেষ্টা গিয়েছে তার কাছে দাবি জানিয়েছেন কর্পোরেট লোনের ব্যবস্থা করা, একটি বিশেষায়িত ফায়ার সার্ভিস স্থাপন করার সহ যে পানি রিজার্ভারের সংকট রয়েছে সাজেকে, সেটি স্থাপন করার জোর দাবি জানিয়েছেন এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। শরীফ, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি সাজেক থেকে জিয়াউল হক আমাদের সাথে।